আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলী শক্তি ইউটিউব চ্যানেল থেকে জানাই সুস্বাগতম। সর্বপ্রথমেই জানাই যিনি আমার জন্মদাতা গুরু, দীক্ষা গুরু মোহাম্মদ আলী। দ্বিতীয়তে জানাই যিনি আমার দীক্ষা গুরু মোহাম্মদ এনামুল শেখ। ওনার চরণে আমার লাখো লাখো সালাম। তো কয়েকজন ভাইয়ে ফোন করে বলছে আর কমেন্ট করছে যে বা একটা বান বিদ্যা দিবার জন্য। তো বান বিদ্যা আসলে ইউটিউবে ছাড়াটা ঠিক হয় নাই, শুধু ওই ভাইদের উদ্দেশ্য করে ভিডিওটা বানানো। তো ভিডিওটা আপনারা আমি স্ক্রিনে লিখে দিতে পারবো না, চালায় চালায় দেখে নেবেন। তো ভাইদের কাছে বিশেষ করে আমার বিনত অনুরোধ রইল যে চ্যানেলটা বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। মানে সাবস্ক্রাইব একবারে কম। আমার ভিডিও অনেকজনেই দেখেন, কিন্তু যারা দেখেন এরা তেমন ভাবে লাইক শেয়ার করেন না। মানে কতজনে কতটা ভিডিও দেখেন এটা কিন্তু আমি পাই, বুঝতে পারি। কিন্তু যে আপনার সাবস্ক্রাইব করলে তো টাকা লাগে না। যদি আপনারা একটা সাবস্ক্রাইবের কারণে আমার চ্যানেলটা এগিয়ে যায়, এটার জন্যই বলা। আপনারা কে কেমন বিদ্যা চান কমেন্টে বলে দিবেন। ইনশাল্লাহ আমার কাছে যদি তাহে তাহলে আমি দেব। তো এই যে বান বিদ্যাটা দিব, এটা একান্ত সত্য ছাড়া এই কাজ করতে যাবেন না, ঠিক আছে? আর এই মন্ত্রটা চালানির আগে নিজের শরীরটা বন্ধ করে নেবেন পারফেক্ট কইরা। তো বন্ধ করে নেবেন, নিজ গুরুর অনুমতি নেবেন, নিয়ে কাজটা করবেন। আপনার যদি কোনো গুরু না থাকে, তাহলে আপনি আশেপাশে যদি কোনো গুরুজন থাকে তো ওনার কাছে আপনি অনুমতি নিয়ে এই কাজটা করবেন। কাজটা করার আগে ভাববেন, ভাইবা চিন্তা করে কাজটা করবেন। শত্রুকে ক্ষমা করাটাই উচিত। দেয়া যাইতেছে আর ক্ষমা করার মতন আর কোনো রাস্তা নেই। নিজের যান বাঁচানোর জন্য করতে হবে, ঠিক আছে? তো আমার কাছ থেকে অনুমতি নিতে হলে আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে দিতে হবে, তখন আমি এটা অনুমতি দিব। আর আপনারা নিজ নিজ দায়িত্বে কাজটাই করেন, সবচেয়ে বেটার। আর গুরু না থাকলে একান্ত এই কাজটা করতে যাবেন না। গুরু ছাড়াই এই কাজ চালানি একটু ভয়াবহ। মন্ত্রটা শুনলে আপনারা বুঝতে পারবেন বান বিদ্যা আসলেই ইউটিউবে দেওয়াটা উচিত না, এরপর আমি দিয়ে দিতেছি। নিয়মটা আগে শুনে নেন ভালো করে। শনি মঙ্গলবার অমাবস্যায় যে লোক মারা যায়, শনি অথবা মঙ্গলবার অমাবস্যায়, আর শত্রু দমনের কাজ করবেন শনিবারই, ঠিক আছে? নিয়মটাও বলে দিব। কাজ করেন কইরা এর পরে দেখেন রেজাল্ট কতখানি আসে। তো যে মানুষ মাটি দেওয়ার পরে অনেকগুলা বাঁশ কিন্তু তাইকা যায় সাইডে, তো কুটি গাইরে দিয়ে। এই জায়গায় দেখবেন যে আপনার যে কুটি আছে, কুটির দিয়া আপনি একটা তীর ধনু বানাইবেন। তীর ধনু বানাইবেন চিতার শ্মশানের মাটি এবং
কবরস্থানে মাটি নিবেন, অবশ্যই সবটা জায়গায় জাগ্রত করে আনবেন। আপনি যদি জাগ্রত না করে আনেন আর কাজ যদি না হয়, এটার জন্য আমি দায়ী থাকবো না। আর এই কাজ করার গিয়ে কোনো যদি ব্যাঘাত সৃষ্টি হয়, আমি এবং আমার চ্যালেন দায়ী থাকিবে না। আনার পরে তুরদুনু বানাইবেন। তুরদুনু বানানোর পরে আপনার যার উপরে কাজটা করবেন, যে শ্মশানের মাটি আনলেন, কবরস্থানের মাটি আনলেন, 3 রাস্তার মাটি আনলেন, আইনা এটা একটা পুতুল তৈরি করবেন। একটা পুতুল তৈরি করবেন। পুতুলটা তৈরি হয়ে গেলে এই যে তীরটা, ওই তীরের যে আগাটা, ওই আগাটার মধ্যে আমি যে মন্ত্রটা দিব 11 বার পাঠ করে 11টা ফু দিবেন। এরপরে আপনি শত্রুর চেহারাটা মনে করে এটার উপরে তীর মারবেন, শত্রু ধ্বংস হয়ে যাবে। আপনি বলার মধ্যে যদি কোনো প্র্যাকটিক্যাল জানা থাকে, যেভাবে বলবেন সেভাবেই কাজ হবে। শুধু একটা নিয়ম আমি বলে দিলাম, এটাতে অনেকগুলা কাজ করা যায়। আর এই জগতে কাজ করতে গেলে বেশি জিনিস লাগে না। মারণ, উচ্চাটন, বশীকরণ, বশীভূত, বিচ্ছেদ, স্তম্ভন, এই কয়েকটা জিনিস জানা থাকলে আপনি কাজ করতে পারেন। কিন্তু এটার জন্য এই কাজ করতে গেলে অবশ্যই গুরুর দীক্ষা নেওয়া দরকার, প্রয়োজন। তো এই কাজটা শনিবারে করবেন। যদি শনিবারে করতে হবে, অমাবস্যা ছাড়া করলে শনিবারে করবেন। এই কাজটা করতে গেলে আপনার ভিডিওটা একটু লম্বা হবে। কাজটা করতে গেলে আপনার সকালবেলা, শনিবারের সকালবেলা কালো কাপড় পরিধান করবেন। অবশ্যই পাক পবিত্র হয়ে কালো কাপড় পরিধান করবেন। করার পরে এই কাজটা করবেন। টাইম হইলে সকাল 8টা পর্যন্ত। 8টার পরে কাজ করলে কাজ হবে না। মন্ত্রটা বলে দিই। কলিমার তীর বান, আল্লাহ নূর নবী, কলিমার বান, অমুকের কলিজায় হান, হানিতে হানিতে আমার চাকলে আন। রামে চারিল বান, মক্কা থেকে আসিল মাতার, কাঁপিতে কাঁপিতে হইল সেতার। রামে চারিল বান, শ্রীরাম শ্রীরাম বলে ডাকিতে লাগিল নূর নবী বান। অমুকের, যেন আপনার অমুক বলা আছে, এনে শত্রুর নাম, শত্রুর বাবার নাম, অমুকের পুত্র অমুক, কলিমুদ্দির পুত সলিমুদ্দি। বলতে হবে যে কলিমুদ্দির পুত সলিমুদ্দি, ওর উপরে কাজটা করবেন। মানে নাম, বাপের নাম যদি উল্লেখ না করেন তাহলে কিন্তু হবে না। হানিতে হানিতে আমার চাকলে আন, আল্লাহ আলীর দুহাই, 80,000 পীর পেগাম্বরের দুহাই, দুহাই মা ফতেমার দুহাই, দুহাই গুরু উস্তাদের। তো মন্ত্রটা আরেকবার বলে দিব, ভিডিওটা অনেক লম্বা হবে। আল্লাহ নূর নবী কলমার বান, অমুকের কলিজায় হান, হানিতে হানিতে আমার চাকলে আন। রামে চারিল বান, মক্কা থেকে আসিল মাতার, কাঁপিতে কাঁপিতে হইল সেতার। রামে চারিল বান, শ্রীরাম শ্রীরাম বলে ডাকিতে লাগিল নূর নবীর বান। অমুকের কলিজায় হান, হানিতে হানিতে আমার চাকলে আন। আল্লাহ আলীর দুহাই, 80,000 পীর পেগাম্বরের দুহাই, দুহাই বিবি ফতেমার দুহাই, দুহাই গুরু উস্তাদের দুহাই। তো আমার আলী শক্তি ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। সবাইকে সুস্বাগতম। আমার চ্যানেলটা বেশি বেশি একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।
আর কেমন ধরনের ভিডিও চান একটু বলে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।